ফোর্ট উইলিয়ামের সুন্দর 2টা দিন কাটানোর পরে এখন আমরা টোটালি রেডি চেক আউট করার জন্য। আর আজ আমরা এখন রওনা দিচ্ছি স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার উদ্দেশ্যে। এটা শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়ার গল্প নয়, বরং পথের সৌন্দর্য উপভোগ করার এক অসাধারণ অভিজ্ঞতা। ফোর্ট উইলিয়াম ছাড়ার পর থেকেই চারপাশের দৃশ্য যেন পোস্ট কার্ডের মতো সুন্দর হতে শুরু করেছে। সবুজ পাহাড়, শান্ত লেক আর মেঘে ঢাকা স্কটিশ হাইল্যান্ডস। হাইল্যান্ডস ছেড়ে যাচ্ছে, এই জন্য মনটা একটু খারাপ। আর আজকে ওয়েদারটাও একটু মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তবে আমাদের টার্গেট আছে রাস্তায় বিভিন্ন জায়গায় থেমে থেমে উপভোগ করব এখানকার সৌন্দর্য। আমাদের এই রোড ট্রিপের সবচেয়ে স্পেশাল পার্ট হলো এই গ্লেনকো। এই জায়গার একটা আলাদা পার্সোনালিটি আছে। এই জায়গাটা সৌন্দর্য ক্যামেরায় পুরোপুরি ধরা সম্ভব না, নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন। এই জায়গাটাকে শুধু সুন্দর বললে ভুল হবে। এটা স্কটল্যান্ডের অন্যতম ঐতিহাসিক এবং নাটকীয় উপত্যকা। চারপাশে বিশাল পাহাড়, গভীর নীরবতা আর প্রকৃতির এক অন্যরকম শক্তি অনুভব করা যায় এখানে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা জায়ান্ট মাউন্টেন্স দেখে নিজেকে খুব ছোট মনে হয়, আর তখনই বুঝতে পারি নেচারের সামনে আমরা আসলে কতটা ক্ষুদ্র। এরপর আমরা পৌঁছে গেলাম বিখ্যাত থ্রি সিস্টার্স ভিউ পয়েন্টে। 3টি বিশাল পাহাড় পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেন প্রকৃতি নিজেই খুব যত্ন করে এই মাস্টারপিস তৈরি করেছে। পিছনে দেখো। লুক অ্যাট দ্য ভিউ, মানে সিম্পলি আমরা রেড লাইটে দাঁড়িয়ে আছি, সেখানকার ভিউটাও এরকম। কিছু দূর যেতে না যেতেই অনেক মানুষের ভিড় দেখে আমরা আরেকটা স্টপ নিয়ে ফেললাম। রোড ট্রিপে এটাই মজা যে যেখানে ইচ্ছে সেখানে নামা যায়, থামা যায়, কিছুটা সময় নিজেদের মতো উপভোগ করা যায়। দূর থেকে দেখতে মনে হয় যেন পাহাড়গুলো পাহারা দিচ্ছে পুরো ভ্যালিটাকে। এখানে দাঁড়িয়ে বাতাসটাও পর্যন্ত আলাদা লাগে। উপর থেকে ছোট্ট দেখা যাচ্ছিল ব্রিজটা। নেমে আসছি অনেক, আমরা অনেক নেমে আসছি। পথে যেতে যেতে প্রতিটি বাঘ যেন নতুন একটা সারপ্রাইজ নিয়ে আসছিল। কখনো পাহাড়, কখনো লেক, কখনো এন্ডলেস ওপেন রোডস। মনে হচ্ছিল যেন আমরা কোনো ট্রাভেল ডকুমেন্টারির ভিতর দিয়ে ড্রাইভ করছি। আমরা শুধু ড্রাইভ করছিলাম আর অ্যাডমায়ার করছিলাম আর সাইলেন্টলি থ্যাঙ্কফুল ছিলাম এই এক্সপিরিয়েন্সের জন্য। স্কটল্যান্ডের রোড ট্রিপের আসল সৌন্দর্য এখানেই, ডেস্টিনেশন না, জার্নি ইটসেলফ। রাস্তায় যেতে যেতে ভিউ এনজয় করছিলাম আর খাবারের জন্য একটা স্টপ ওভার খুঁজছিলাম, এবং শেষমেশ এই জায়গাটা খুঁজে পাই।
লেখা আছে ক্রোকোডাইল থেকে সাবধান। বৃষ্টি পড়তেছে তো, চলো। কোনটা দিয়ে শুরু করবো তাই ভাবতেছি। মিডল অফ নোওয়্যার কিভাবে যে এই জায়গাটা খুঁজে পেয়েছি জানি না, কিন্তু অসম্ভব সুন্দর ছিল জায়গাটা, আর খাবার দাবারও ছিল খুবই ভালো। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার শুরু করে দিলাম আমাদের জার্নি। এবারে গন্তব্য কেলপিস। দূরের মোটরওয়ে থেকে এই জায়ান্ট হর্স হেড স্কাল্পচার্স চোখে পড়ে, আর কাছে গেলে সত্যিই বোঝা যায় এটা কতটা ম্যাসিভ আর ইমপ্রেসিভ। তিরিশ মিটার উঁচু এই স্কাল্পচার শুধু একটা টুরিস্ট স্পট না, এটি স্কটিশ হিস্ট্রি, স্ট্রেংথ আর মিথোলজির একটা সিম্বল। সন্ধ্যার আলোতে এই কেলপিসকে দেখতে আরও ম্যাজিক্যাল লাগে, কিন্তু আনফর্চুনেটলি আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে পারবো না, কারণ আমাদেরকে আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। পরের ভিডিওতে থাকছে এডিনবরাতে কি করেছিলাম, তাই অবশ্যই নেক্সট এপিসোড কিন্তু মিস করা যাবে না। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। বাই।